ভাই এই আপনাদের মতন মানুষই কোম্পানির ফাঁস হারে। এই যে বললেন না যে হাউ মাচ স্যালারি গিভ, অলসো আই ক্যানট ডু দিস। ভাই আপনার কোম্পানি, আমার কোম্পানির হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি। তো আমার কোম্পানিতে মনে করেন প্রতিটা যতটি ফেস্টিভ্যাল আছে সবটি ফেস্টিভ্যালে আমাদের কোম্পানি অনুষ্ঠান করে পালন করে। এটা হোক ঈদ, এটা হোক চাইনিজদের পূজা এবং ইন্ডিয়ান পূজা। আর ইন্ডিয়ান বস যেহেতু ইন্ডিয়ান কোন ফেস্টিভ্যাল তারা পালন করে, আমাদের কোম্পানিতে প্রতি মাসে একটা করে পার্টি দেয়। এখন আপনারা যে বলছেন আপনারা করবেন না, আপনারা এটা করেন না, ভাই আপনারা বলতে পারবেন আপনারা কোম্পানিতে কয়টা পার্টি দেয়? এই যে 10টা টাকা আমপা পর্যন্ত দেয়। ভাই 13 বছর সিঙ্গাপুরে, আমার সিঙ্গাপুরে এত বেশি সাওয়ার পাওয়ার আর কিচ্ছু নাই। আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি অনেক পাইছি। তো কোম্পানিতে আইসক্রিম করে আমার চলার প্রয়োজন নাই। এই যে আপনারা কমেন্টটা করলেন, আমি কি বলছি যে কোম্পানিতে ফেস্টিভ্যাল হইতেছে, আমারে বলছে একটা মালা লাগাই দেওয়ার জন্য, আমার বেতন দেয় তারা। তাই মালাটা লাগাইছি। তো মালাটা লাগাইলেই কি আমাদের ধর্ম চলে গেছে গা? কই থেকে যে আসেন আপনারা? আর ওই যে কয়েকটা কমেন্ট করছে, ভালো যারা যারা বুদ্ধিমান তারা এগুলা কমেন্ট করবে না। যতগুলা কমেন্ট করছে দেখলাম সবগুলার দেখে মনে হয়েছে যে তারা মানে কিছু কায়, শুকনা টুকনা কায়, আর না হয় সুস্থ ব্রেনে এরকম একটা কমেন্ট করবে না। তো আশা করছি সবাই বুঝতে পারছেন। আমি আবারও আপনাদেরকে বলি, ভাই কোম্পানিতে কাজ করি, আমার কারো আইসক্রিম করে চলতে হয় না। তাদের অনুষ্ঠান, তাদের গাড়ি লাগাইতে হবে, এটা আমার বাবার গাড়ি না। আর একজনে কমেন্ট করছে যে এটা আমার গাড়ি, আমার গাড়ি লাগাইতে পারবে না। মনে হয় যে ওনার নিজের গাড়ি কিনে নিয়েছে কোম্পানি থেকে। দিন শেষে দেখেন গা, এরকম কিছু লোকের জন্যই বাঙালিদের কপালে অনেক কষ্ট থাকে।